রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে কোদালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল আলমের সভাপতিত্বে কোদালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম ডালিম ও নুরুল আলম বটনের যৌথ সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজম খান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মোরাদ চৌধুরী, বিএনপি নেতা মাহবুব সাফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, ওসমান গনি, জাহাঙ্গীর মোস্তফা, উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের আহ্বায়ক সেকান্দার আলী সওদাগর, যুগ্ম আহ্বায়ক মুজাফর চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার, মোহাম্মদ রাসেল আলীনুর তালুকদার, খালেদ চৌধুরী রাসেল, ইমরান ইসমাইল, সাইফুল আহমেদ, মাসুদ মিজান শেখ, সিরাজ এনাম, আইয়ুব মেসি, মনি সরোয়ার, ছাত্রদল নেতা নাসের, আরাফাত হায়দার, আরাফাত, সামির, আসলাম, হাবিবুল্লাহ সাকিব প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ৫ শতাধিক রোজাদারদের নিয়ে ইফতার করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরিচালনা করার জন্য পাঠাবে, কিন্তু আজকে বাংলাদেশ জাতীয় দলকে না আসার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আজকে নির্বাচনকে এবং সংস্কারের নাম করে নির্বাচন পিছানোর জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, যে ষড়যন্ত্র যারা করছে তাদেরকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশ জাতীয় দল মানে না, বাংলাদেশের জনগণও সেই কথা মানবে না। তাই আমরা ঐক্যবদ্ধভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় পক্ষ থেকে আমি যতটুকু পেরেছি তাদেরকে আপনার থাকার ব্যবস্থা করেছি, তাদের খাওয়ার ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, এবং এই মামলার সকল কিছু দায়িত্ব নিয়ে আমি সকলকে আপনার জামিন করার ব্যবস্থা করেছি। আমি এখানে কোদালা ইউনিয়নের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি গিয়ে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কোদালা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পাশে, গরিব দুঃখী মেহনতি মানুষ সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে অনেক খেয়ে দেখছি না, তাই আমি আজকে সময় সংক্ষিপ্ত এই কোদালাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক, এই সম্পর্ক ইনশাল্লাহ সারা জীবন থাকবে, যতদিন বেঁচে থাকি ততদিন থাকবে। কোদালা ইউনিয়নের এই বাসীর পাশে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এই ওয়াদা দিয়ে আজকে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ইউনিয়নের পাশে ছিল, কিন্তু একটা জিনিস আজকে কোদালাবাসীকে আমি সেলিউট করার জন্য আসছি, এই পরাক্রমশীল স্বৈরাচার সরকারের মন্ত্রী থাকা সত্ত্বেও এই কোদালাবাসী সবসময় আমি দেখেছি দানের শীষকে ভোট দিয়েছে, ইসলামী মূল্যবোধের পক্ষে, তারেক রহমানের পক্ষে ভোট দিয়েছে। আমি বিশ্বাস করেন আজকে আমার সময় নাইও, তারপরও চিন্তা করলাম যে কোদালাবাসীকে অন্তত একটা সালাম দিয়ে আসবো। এত কাছাকাছি থেকেও আপনারা আমাদের দলের তারেক রহমান সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং সর্বোপরি এই এলাকার সম্মানিত মুরব্বীগণ, যারা এখানে আজকে দোয়া ইফতার মাহফিলে এসেছেন, সবাইকে জানাচ্ছি আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সময় স্বল্পতার কারণে বক্তৃতাও আমি ছোট করে ফেলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই রাঙ্গুনিয়া উপজেলা শাখার 15টা ইউনিয়নের মধ্যে
কোদালা ইউনিয়ন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পাই, আপনাদের খেদমত করার সুযোগ পাই। আমি এই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে এই পবিত্র রমজান মাসে কথা দিচ্ছি, আপনাদের সুখে দুঃখে সকল কিছুতে আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। আমি নয় শুধু আমার এই মঞ্চে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ যারা রয়েছেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই কোদালার মানুষের পাশে দাঁড়াবো। পাশাপাশি আর একটি কথা বলতে চাই, পবিত্র রমজান মাস সংযমের মাস। আমাদেরকে রাঙ্গুনিয়ার মধ্যে যারা বিভিন্ন কিছু বক্তব্য নিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগে নিজেরাই সংযত হন। যদি সংযত না হন, কেঁচু করতে গিয়ে সাপ বের হবে। এখনো কিন্তু অনেক কথা আমাদের বাকি রয়েছে। আমরা বলিনি, আমরা দলের সাথে ঐক্যবদ্ধভাবে সকলকে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সেই নির্বাচনে বিএনপির প্রার্থী বিপুলপুরে জয়লাভ করেছে কোদালা ইউনিয়ন থেকে। আমি কোদালাবাসীকে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবং বক্তৃতা সভা করে কাকে নমিনেশন দেব, আমরা এখান থেকে প্রয়োজন আমরা 3 জনের নাম আমরা কেন্দ্রে পাঠাবো। সেখান থেকে যাকে তারেক রহমান নমিনেশন দেয় আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করবো। এসব ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হক। দেশনেত্রী বেগম খালেদা